কক্সবাজারের ফকির রাশি জানতাম না তো আমার স্টেপ ছোটি 100 টাকা ছোটি। আসসালামু আলাইকুম গাইস, আমাদের গত বুধবার অর্থাৎ 28 তারিখ থেকে আজ পর্যন্ত 3 তারিখ 7 দিন ট্যুরের আজকে 6 নম্বর দিন। আজকে আমরা আছি কক্সবাজারে, আর কক্সবাজার এই হোটেল থেকে আমরা এখন যাব সমুদ্র সৈকতে গোসল করতে। তো ফাইনালি বৃষ্টি হচ্ছে। আমি যে হোটেলে ছিলাম, হোটেলটা হলো সমুদ্র বেলা রিসোর্ট। তো চিপি চিপি বৃষ্টি আসে। আপনি যদি বর্ষার সময় কক্সবাজারে আসেন তাহলে হয়তো বা অন্য অন্য সময় থেকে একটু মানে আপনার ফিলটা একটু কম পাবেন। অ্যাটলিস্ট যারা আমার মতন এরকম সব রকম ফিল গ্রহণ করতে চান তাদের জন্য এটা হইতে পারে একটা ভালো দিক। দেখেন পুরো শহরটা, আমরা কিন্তু যে গলিতে আছি এই গলি কিন্তু পুরো শহরটা প্রায় বলতে পারেন যে কিছুটা ফাঁকা আছে। অ্যাটলিস্ট দেখা যায় এই ফাঁকাটা বিচে যেও পায় কিনা। মানুষ বিচে গোসল করতে বেশি ভালোবাসে অনেক লোক সমাগম থাকলে, কিন্তু বাট আমার ভাই বিচে যত কম লোক হবে তত গোসল করতে আমার কাছে বেশি অনুভব, আমি বেশি ফিল করি আর কি। দেখা যাক বাদ বাকি কথা হবে বিচে গিয়ে। যাচ্ছি কক্সবাজার কলাতলা বিচে গোসল করতে। একদম লুঙ্গিমান ভাই লুঙ্গি উঁচু করে দাঁড়িয়ে আছে। ভিতরে যাইতে বড় লোকদের রিসোর্ট সামনে বাঁধলো। হেঁটে যাচ্ছে বিধায় আমার পাশ দিয়ে অনেকগুলো ইজি বাইক ওভারটেক করে তারা আমার সামনে চলে যাচ্ছে। একজন ভাই রিলস দেখতে মগ্ন হয়ে আছে। এই বৃষ্টির মধ্যেও একজন ভাই আমার মতন পাগল হয়ে কথা বলতে বলতে ভিজতে ভিজতে তার গন্তব্যস্থানে চলে যাচ্ছে। একজন দোকানদার ভাই মশা দাবড়াচ্ছে। পিঠের বিষ মারে ধাবড়া পিঠে, ঠিক অনুরূপ ভাবে কক্সবাজারের সৌন্দর্য নষ্ট করে বসে আছে একটা অকার্যকর রিসোর্ট। বাইকের পরাণ ক্ষয় হয়ে গেছে। ইতিমধ্যে একটা কাঠের বাঘ সামনে পড়লো। বিশের সামনে বড় লোকরা ইজি বাইকে আর গরিবরা হাইক্সে করে চলে এসেছে। আর একজন খাম্বায় উঠে নিজেরে ঠিক করছে। অবশেষে সবকিছু দেখিয়ে আমি চলে আসলাম কক্সবাজার কলাতলা বিচের নিকটে। এদিকে ঘুষি মারা বস্তু সে একেবারেই কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, বিলাকুচো করে দিয়ে আছে, বিপজ্জনক সীমানা। তারপরেও কত মানুষ দেখেন সমুদ্রতলা দেখে চলে গেছে। ভাই বসে বসে মশা দাবড়াচ্ছে। মানুষ সমুদ্র সৈকতে বসে বসে গোসল করছে। আর যারা যারা আস্তাগফিরুল্লাহ দেখতে চান তারা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসুন। আর একটা ভাই ঘোড়ার উপরে বসে বসে নখ কাটছে। এই দেখলাম আমি কক্সবাজারে এসে। আপনারা যারা এইগুলো দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন কক্সবাজারে। ফাইনালি আমি কক্সবাজার কলাতলি বিচে চলে এসেছি। আর জাস্ট ভিউটা দেখেন ভাই, কলাতলি বিচের একটা জিনিস অবাক করা, সেটা হলো টিপি টিপি বৃষ্টি পড়ছে, এর মধ্যেও কত সেমনভাবে লোক না, কিন্তু একেবারেই কমও বলার মতন না। ঝিমঝিম বৃষ্টি, পাশেই সমুদ্র সৈকতের ঢেউ। সত্যি অসাধারণ একটা সময়। এমতো অবস্থায় ফুটবল খেলাটা আরও সুন্দর সময়, কিন্তু এই ফুটবলটা খেলতে এসে আমাদের সাথে যা ঘটে গেল সেটা বলার বাইরে। দেখেন কি অবস্থা, আসলে আমাদের সাথে কি হয়েছিল। কক্সবাজার এখানে সমুদ্র সৈকতে গোসল করছিলাম। এই যে জুতো ভাইগনের স্টেপ নিয়ে, যে এই জুতো এখানে রেখে গিয়েছে ভাইগনে। অবস্থা ভাইগনের অবস্থা খুবই খারাপ। একটা স্টেপ হারাই গেছে রেখে, ওই জুতোটা ফেলাই দিয়ে গেছে। ওই নেই জুতোর বিষয়ে কক্সবাজারের ফকির রাশি জানতাম না তো আমার স্টেপ 1390। অবস্থা খুবই খারাপ। 1390 টাকার স্টেপ হারিয়ে গেছে। এখন যে বারবার কিন্তু মহড়ায় স্টেপ নিয়ে কোন জানেন ভাগনের স্টেপ নিয়ে থুয়ে গেছে কোনটা, এই যে ছোটি 100 টাকা ছোটি। সুতরাং এই যে হাসির মধ্যে ভিডিও এটাই যে আপনারা যারা আসবেন আপনার প্রত্যেকটা জিনিসপত্র আপনি আপনার নিজের আওতায় রাখবেন। পরের আওতায় রেখে ফেলাইতে গেলে এই যে আমাদের মতন এরকম স্টেপ হারিয়ে চলে যাবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, নিজের জিনিস নিজের আওতায় নিয়ে রাখবেন। তো আমরা ছিলাম তখন কলাতলা বেশি, এই যে ভাইদের সাথে খেলা করলাম। মইন, হ্যাঁ অনুভূতি সেই মজায় কক্সবাজার বিচের সাথে গোসল করা, খেলা প্লাস গোসল অনেক ভালো লাগছে। অনেক খাবো কি অবস্থা খাও
আমি কখনো ফুটবল খেলা করি না বুঝছো, কিন্তু বিচে এসে খেলা করলাম যে এত মজা পেলাম এটা আসলে বলে বোঝানোর মতো না, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আচ্ছা, আমাদের ক্যামেরায় অলরেডি বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় পানি পড়ছে। তো এই ছিল কলাতলা বিচের অবস্থা, দেখলেন। এখন একেবারে আনসিজন, তো যারা আসতে চান একেবারেই কম টাকার মধ্যে ভালোভাবে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, কিন্তু আপনাকে এইভাবে এই বৃষ্টি কিন্তু আপনাকে অনুভব করতেই হবে। আর যদি আপনি সিজনে আসতে চান, এই জায়গাটা কেন, এই সাইড কেন, কোনো সাইড ফাঁকা পাবেন না, ভরপুর লোকজন থাকবে। সেই হিসেবে যেই সময়টা আপনার বেশি ভালো লাগবে আপনি সেই সময় আসবেন। অ্যাটলিস্ট কক্সবাজার এবং সমুদ্র সৈকত দুইটা কেমন যেন একটা আবেগের কাজ করে, আবেগের মধ্যে জড়িত থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।